নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের 84 পৃষ্ঠা থেকে দলগত কাজের সমাধান দেখব। পাশাপাশি এই দলগত কাজের 85 পৃষ্ঠাতে একটি ফাঁকা ঘর আছে, সে ফাঁকা ঘরটা পূরণ করব। তো দেখো দলগত কাজে কি বলা আছে। সকল শিক্ষার্থীদের 4টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলে নিচের এক একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দাও। তার মানে তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে 4টি দলে বিভক্ত হতে হবে। হওয়ার পর এই 4টি দলে প্রথম দলকে মনে করো যে একটি কাজ দেওয়া হবে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লিখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছ। এবার 2 নম্বর দলে কে নিচের এই 2 নম্বর কাজটি দেওয়া হবে। এইভাবে 3 নম্বর 4 নম্বর দলকে 4 নম্বর কাজ দেওয়া হবে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাতী বহুপদী রাশি লিখো এবং সর্বাধিক কয়টি লিখতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি শুরু করার পূর্বেই তোমাদের একটা বিষয় সুস্পষ্ট ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে চলক এবং একঘাত এবং বহুঘাত পদ বিশিষ্ট রাশি চেনার উপায়। তো দেখো এখানে চলক কাকে বলে সেটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি পূর্বেই। মনে করো 3x² প্লাস 2x প্লাস 1 এটা একটা রাশি। এই রাশিতে পদ কয়টা? পদ হচ্ছে 3x² একটা পদ, 2x একটা পদ, 1 একটা পদ। তো 3টা পদ আছে এবং এখানে বলা হয়েছে যে চলক, চলক কোনটা? চলক হচ্ছে x হচ্ছে একটা চলক, x গুলা হলো চলক। এখানে এক চলক যদি বলে তাহলে x যদি ধরি চলক হয় x, তাহলে সবগুলাই x হবে। এবং 2 চলক বললে x y থাকতে পারে, 3 চলক বললে z থাকতে পারে। এইভাবে চলকের পরিমাণ অর্থাৎ যতগুলো অক্ষর থাকবে সেই অক্ষরগুলাই হচ্ছে চলক। তো চলকগুলা তোমার ছোট হাতের অক্ষর হতে পারে, বড় হাতের অক্ষর হতে পারে। তো এক্সকে আমরা বুঝবো বা যে কোনো অক্ষরকে আমরা বুঝবো চলক। এখন ঘাত কাকে বলে? ঘাত হচ্ছে যদি একঘাত বলে তাহলে একঘাত হলে মনে করো যে 2x প্লাস 1। এখানে এক্সটা হচ্ছে কি চলক, এই চলকের পাওয়ার বা সূচককে ঘাত বলে। তো এখানে এক্স এর উপর সূচক কত? এক্স এর উপর কোনো সূচক নাই, তার মানে বুঝতে হবে এখানে 1। তার মানে এক্স মানে আমরা ধরে নিব বা ওয়াই বা জেড যে কোনো একটা অক্ষর থাকা মানে আমরা ধরে নিব এর উপর কোনো পাওয়ার যদি দেওয়া না থাকে তাহলে সেটাই হচ্ছে এক চলক। যেমন এখানে 2x প্লাস 1 এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বা বহুপদী রাশি বলতে পারি। আবার দ্বিঘাত কাকে বলে? যদি x এর উপর পাওয়ার 2 থাকে তাহলে এটাকে বলবো আমরা দ্বিঘাতী। ত্রিঘাতী x এর উপর পাওয়ার কিউব, অর্থাৎ পাওয়ার যত হবে তত ঘাতটা পর্যায়ক্রমে বেড়ে যাবে। তো চতুর্ঘাতী বলা হয়, তাহলে x এর উপর পাওয়ার 4। এইভাবে ঘাত আমরা চিনব। আশা করি তোমরা চলক এবং ঘাত সম্পর্কে একটু ধারণা এসেছে। এখন আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তো দেখো এখানে 1 নাম্বার দলে যে কাজটা করবে সেটা হলো এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাতী বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছ। তো দেখো আমরা এর উত্তরটা দেখার চেষ্টা করি। 1 নাম্বার দলের কাজ এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাতী বহুপদী রাশি লেখা হলো। তো দেখো এখানে একঘাতী বহুপদী রাশি আমরা লিখেছি। এখানে ঘাত হচ্ছে কত? এর চলক হলো এক্স। এক্স এর উপর পাওয়ার কোনো কিছু নাই, তার মানে বুঝতে হবে 1 আছে, তার মানে এটাই হচ্ছে একঘাত। আর আমরা এখানে দুইটা পদ লিখেছি, 5x এবং 7 একসাথে যোগ করেছি করে এটা হলো আমাদের একঘাতী বহুপদী রাশি। তো এটাকে বিভিন্ন উপায়ে, কত উপায়ে লেখা যায়? তো 5x প্লাস 7 এ একটা উপায়। এরপরে এটাকে আবারও একঘাত একটা দিয়ে 5x লিখে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে 5x। তো সর্বাধিক
দুইটি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাতী বহুপদী রাশি লেখা যায়। তো আমরা যে একঘাতী বহুপদী রাশি কয়টা লিখতে পারলাম? দুইটা লিখতে পারলাম। এবার 2 নাম্বার দলের যে কাজ, সেই 2 নাম্বার দলের কাজে আমরা ফিরে যাব। 2 নাম্বার দলকে বলা আছে, লক্ষ্য করি দেখো, 2 নাম্বারে দেওয়া ছিল এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাতী, কয় ঘাত? দ্বিঘাত বহুপদী রাশি লেখা হলো। তার মানে দ্বিঘাত হতে হলে পারে কি থাকতে হবে? এই যে চলক আমরা কত ধরেছি, চলক পাচ্ছি কত? এক্স, তার মানে এক্স এর উপর স্কোয়ার থাকতে হবে। তো এক্স এর উপর যদি স্কোয়ার থাকে, তারপরে আমরা একটা একঘাত সেট করব, দ্বিঘাতের পরে একটা একঘাত সেট করব, তাহলে 3x প্লাস 5, মানে এটা হচ্ছে ধ্রুবক দিয়ে দিলাম। তো দেখো এই যে এক্স এর উপর যে 2 আছে, 2 এর জন্য এটাকে বলা হচ্ছে দ্বিঘাতী বহুপদী রাশি। তো দ্বিঘাতী বহুপদী রাশি আমরা কিভাবে লিখলাম? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তো এখানে এক্স স্কোয়ারের পরে আবার 3x, মানে একঘাতী দিলাম কেন? কারণ হচ্ছে এখানে পর্যায়ক্রমে সিরিয়াল মেনটেন করবে। মনে করো যে এক্স এর উপর পাওয়ার স্কোয়ার, তার উপর আবার এক্স হতে পারে 2 এর চাইতে 1 কম, এরপরে আমি একটা যে কোনো ধ্রুবক ব্যবহার করতে পারি। যদি ত্রিঘাতী বলে, তাহলে ত্রিঘাতী হলে পরে এক্স এর উপর পাওয়ার কিউব হবে। তার মানে কিউব দেওয়ার পরে এই যে এক্স এর উপর কিউব, তারপরে এক্স এর উপর স্কোয়ার, মানে ঘাত পর্যায়ক্রমে কমবে। 3 থাকলে পরে তারপর 2 হবে, 2 থাকলে তারপরে 1 হবে, এভাবে ঘাতটা আস্তে আস্তে কমে যাবে। তার জন্য আমরা একসাথে 3টা পদ লিখতে পারতেছি। কোথায়? সেটা দ্বিঘাতী বহুপদী রাশিতে। তো তাহলে এখানে দেখো আমরা দ্বিঘাতী যে বহুপদী রাশি সেটা আমরা লিখেছি। এটা লেখার ফলে এখানে কি হলো, যে এই যে দ্বিঘাতী বহুপদী রাশি, এটাকে আমরা কয়টা উপায়ে সাজাইতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা একটা লেখা হলো। এরপরে এক্স স্কোয়ার প্লাস 3x, তার মানে 5টা বাদ দিয়ে এখানেও একটা, এটাও দ্বিঘাতী আছে, দ্বিঘাতী ঠিকই আছে, কিন্তু পদগুলা চেঞ্জ হচ্ছে। 3x, এটা একটা লেখা গেল। এক্স স্কোয়ার প্লাস 5, মানে এই 3xটা বাদ দিয়ে আবার 5টা লিখলাম। আবার মনে করো 3x 5 বাদ দিয়ে আবার শুধুমাত্র এক্স স্কোয়ার, অর্থাৎ দ্বিঘাতটা লিখতে পারবো। তো এইভাবে কয়টি সর্বাধিক কয়টি লেখা গেল? 1 2 3 4, 4টি লেখা গেল। তো সর্বাধিক 4টি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাতী বহুপদী রাশি লেখা যায়। আশা করি 2 নাম্বার দলের কাজটিও তোমরা বুঝতে পেরেছ। এবার 3 নাম্বার দলের কাজটি দেখব। 3 নাম্বার দলের কাজ, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখা হলো। তো ত্রিঘাত মানে কি? অর্থাৎ ঘাত হিসেবে, চলকের উপরে ঘাত হিসেবে থাকবে কত? 3, সেটাকে বলা হচ্ছে ত্রিঘাত। এরপরে ত্রিঘাতের পরে কি করব আমরা? এখানে মনে করো যে পাওয়ার কিউব আছে, কিউবের পরে কত হয়? পাওয়ার কম, 1 কম করতে হবে, তাহলে এক্স এর উপর স্কোয়ার করতে পারি। এখানে কত দিয়েছি? 2x স্কোয়ার। এরপরে আবার মাইনাসও দিতে পারি, প্লাসও দিতে পারি, সেটা তোমার অভিরুচি, তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। তো এখন আমরা এক ঘাত একটা সেট করব। তো এখানে -3x দেওয়া হয়েছে, তার মানে 2 থেকে 1 কম, তোমার পাওয়ার এখানে 1 দিলেও হয়, না দিলেও হয়। তারপরে একটা ধ্রুবক সেট করা হলো। তো দেখো এটা হচ্ছে আমাদের ত্রিঘাতী বহুপদী রাশি। তো এটাকে এখানে আর পূর্বে আমরা 2x স্কোয়ার সেটিং করেছি এখানে। তো দেখো ত্রিঘাতী আমরা বহুপদী রাশিটা লিখলাম। এখানে ঘাত, অর্থাৎ চলকের উপর ঘাত হচ্ছে কত? x। তো এই রাশিটাকে আমরা কত উপায়ে লিখতে পারবো, সেটাই হচ্ছে এখন মূল বিষয়। তো এখানে দেখো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তো শুধুমাত্র এখানে এই এক্স স্কোয়ার বাদ দিয়ে লেখা হয়েছে কত? এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 1। তো -3xটা কি হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এর পরবর্তীটাতে আসি আমরা 3 নম্বরে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x, অর্থাৎ এবার +1টা বাদ দেওয়া হয়েছে, যে একে আলাদাভাবে আরেকটা সাজানো হলো। অর্থাৎ এই যে আমরা 1 নম্বর যে রাশিটা পাইলাম, এই রাশিটাকে কতভাবে আমরা লিখতে পারি, সেটাই হচ্ছে আমার মূল টার্গেট। আবার এখানে আরেকটা বিষয় তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে একটা রাশি আরেকটা রাশির সাথে না মিলে, এবং এখানে ঘাত কিন্তু ত্রিঘাতী হতে হবে, ঘাত কিন্তু ত্রিঘাতী হতে হবে।
ত্রিঘাতী ছাড়া কোনো কাজ নেই, ত্রিঘাতী থাকতে হবে, তার পরবর্তী পদগুলো তুমি চেঞ্জ করতে পারবে, করে করে তুমি বিভিন্ন উপায়ে লিখবে। তো এভাবে আমরা লিখেছি করা এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x, এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, একটা করে কমিয়ে দিয়েছি বা বাদ দিয়েছি, দিয়ে একটা আরেকটার সাথে আমরা যাতে না মিলে সে বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1, তো দেখো এখানে প্রত্যেকটার ঘাত কিন্তু ত্রিঘাতী। এক্স কিউব মাইনাস 3x আবার এক্স কিউব, প্রত্যেকটার ঘাতই কিন্তু ত্রিঘাতী, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে আমরা এখন আরেকটা বিষয় লক্ষ্য করি, দেখো এখানে আমরা কয়টা পাইলাম, সর্বাধিক 8টি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখা যায়। তাহলে কয়টি লেখা যায়? 8টি লেখা যায়। এখানে আমরা এই 8-এর উপর একটু দাগ দিয়ে রাখবো। এখানে ত্রিঘাতীতে 8টি লেখা যায়, তারপরে দ্বিঘাতীতে 4টি লেখা যায়, এবং একঘাতীতে 2টি লেখা যায়। এই বিষয়টা পরে একটু কাজে লাগবে আমাদের, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবো। 4 নম্বর দলকে যে কাজটি করতে দেওয়া হয়েছিল সেটি হলো এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাত বহুপদী রাশি লেখাও। তো এরা 4 নম্বর দলে চতুর্ঘাতী বহুপদী রাশি লিখতে হলে অনেক কষ্ট করতে হয়েছে। দেখো আমরা প্রথমে এই যে চতুর্ঘাতী মানে x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে চতুর্ঘাতী পেলাম। তো এখান থেকে আরো এখানে x টু দি পাওয়ার 4 এর পরে আমরা কি করব, x টু দি পাওয়ার 3 পাবো। x টু দি পাওয়ার 3 এর পরে আবার এ পাওয়ার 2 1 কমিয়ে দেবো, দিলে পরে স্কোয়ার পাবো, x স্কোয়ার। তারপরে আবার এখান থেকে যদি x এর থেকে আরেকটা x কমাই দাও, তাহলে তুমি পাবে শুধুমাত্র x প্লাস 7। তার মানে আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, এটা হলো এক চলক বিশিষ্ট চতুর্ঘাতী বহুপদী রাশি। তো এই যে আমরা প্রথম 1 নাম্বার রাশিটা আগে লিখলাম, এই রাশিটাকে আমরা কত উপায়ে লিখতে পারবো। তো দেখো এখানে আমরা এইভাবে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x, তার মানে 7 বাদ দেওয়া হয়েছে, দিয়ে এই চতুর্ঘাতী পদটি লেখা হলো। এরপরে আবার x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 7, তার মানে এবার 5x বাদ দেওয়া হয়েছে, দিয়ে একটু আলাদাভাবে একে লেখা হলো। আবার 4 নাম্বার আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 5x প্লাস 7, তার মানে এবার 3x স্কোয়ার বাদ দেওয়া হয়েছে, দিয়ে একে আবার ওদের চাইতে আলাদাভাবে লেখা হলো। 5 নাম্বারে x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, তার মানে এবার 2x কিউব বাদ দেওয়া হয়েছে, দিয়ে এটাকে আবারও লেখা হলো অন্যরকমভাবে। 6 নাম্বারে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার, তার মানে এখানে 5x এবং 7 বাদ দেওয়া হয়েছে, দিয়ে একে আলাদাভাবে লেখা হয়েছে। অর্থাৎ আমরা এই পদগুলা এইভাবে আমরা 15-16টা পর্যন্ত লিখতে পারবো। তো অবশ্যই আমরা রিপিট আরেকটা কথা আবারও বলে রাখি, যে আমরা যখন পদগুলা লিখব, এই পদ থেকে যখন পরবর্তী পদগুলা বা রাশিগুলা তৈরি করব, যাতে একটা রাশি অপর রাশির সাথে না মিলে, তবে ঘাতটা একই থাকতে হবে। চতুর্ঘাতী লিখতে হলে চতুর্ঘাতটা ঠিক থাকতে হবে। যেমন দেখো প্রত্যেকটার ক্ষেত্রে চতুর্ঘাতটা ঠিক আছে, চতুর্ঘাত বা চতুর্ঘাতী যেটা বলা হয়, চতুর্ঘাতীটা প্রত্যেকটা রাশিতেই ঠিক আছে। দেখো দিয়ে তার পরবর্তীগুলা কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের ঠিক আছে। তাছাড়া পরবর্তীগুলো খালি একটু কোনো মতে চেঞ্জ করে করে এগুলা লেখা হয়েছে। তো এইভাবে আমরা এই পদগুলা কয়টা লিখতে পারবো বা রাশিগুলা কয়বার লিখতে পারবো? সর্বাধিক 16টি রাশি আমরা লিখতে পারবো। কয়টি লিখতে পারবো? 16টি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাতী বহুপদী রাশি লেখা যায়। এক ঘাতীর জন্য পাইছি আমরা 2টা রাশি লিখতে পারছি, দ্বিঘাতীর জন্য আমরা লিখতে পেরেছি 4টি, এরপরে ত্রিঘাতীর জন্য লিখতে পেরেছি 8টি রাশি, এবং চতুর্ঘাতীর জন্য আমরা লিখতে পেরেছি 16টি রাশি। তো এইভাবে আমরা রাশিগুলা লিখলাম বা রাশিগুলা পেলাম। তো এবার লক্ষ্য করি আমরা যে পরবর্তী দলগত কাজের 85 পৃষ্ঠাতে একটা ফাঁকা ঘর আছে। তো ফাঁকা ঘরে কি বলা আছে সেই বিষয়টা একটু মাথায় রাখবো। উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা ও পদ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কি? খুঁজে পেলে নিচের
লিখে রাখো। তো দেখো এর মাত্রা খুঁজে আমরা পাওয়ার চেষ্টা করব এবং পদ সংখ্যা কত সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি, করে এই যে ফাঁকা ঘরে কি করব আমরা পূরণ করে রাখবো। তো দেখো এর সলিউশনটা আমরা দেখে নিই। উপরের রাশিগুলো হতে দেখা যায় এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা আমরা কয়টি লিখেছিলাম 2টি। তো 2কে 2-এর উপর পাওয়ার 1 দিয়ে আমরা লিখতে পারবো। 2-এর উপর পাওয়ার 1 যদি দাও তাহলে 2 হবে। এক চলক বিশিষ্ট দ্বিঘাতী বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা লিখতে পেরেছিলাম কয়টি? 4টি। তো এই 4কে এখানে 2-এর উপর পাওয়ার যদি স্কয়ার করি তাহলে কত হবে? 2 দুগুণ 4। এভাবে আমরা লিখতে পারবো। এবং এক চলক বিশিষ্ট ত্রিঘাতী বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা লিখতে পেরেছিলাম কয়টি? 8টি। তো এই 8কে 2-এর উপর পাওয়ার কিউব যদি দিই তাহলে কত হয়? 8 হয়। এবার এক চলক বিশিষ্ট চতুর্ঘাতী বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা কত লিখেছি? 16টি লিখেছিলাম। তো 2-এর উপর পাওয়ার যদি 4 করি তাহলে আমি পেয়ে যাব কত? 16। তো এখন একটা বিষয় লক্ষ্য করো তো, এই যে এইখানে দেখো 2-এর উপর পাওয়ার 1, 2-এর উপর পাওয়ার 2, 2-এর উপর পাওয়ার 3, 2-এর উপর পাওয়ার 4। তার মানে সূচকগুলা 1, 2, 3, 4 এইভাবে পর্যায়ক্রমে যত পদ হচ্ছে বা যত চলক বাড়ছে এই পাওয়ার বা ঘাতটা ঠিক ততই বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বলা যায় এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা যদি n হয় তাহলে বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা কত হবে? সর্বাধিক সংখ্যা হবে 2 পাওয়ার n। তার মানে মাত্রা দেখো এখানে একঘাতীর জন্য মাত্রা হচ্ছে 1, দ্বিঘাতীর জন্য মাত্রা হচ্ছে কত? 2, ত্রিঘাতীর জন্য মাত্রা হচ্ছে 3 এবং চতুর্ঘাতীর জন্য মাত্রা 4। তাহলে যদি মাত্রা যদি n হয় তাহলে কত হবে? তাহলে 2 পাওয়ার n হবে। তো এইটুকুই হচ্ছে আমাদের ফাঁকা ঘরের স্থান পূরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।